আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ মোবারক। আহ, তো ঈদের ডায়েরিটা করে রাখি। ঈদের মধ্যে আমার সবচাইতে বেশি মানে মাথার মধ্যে যে চিন্তাগুলো কাজ করে, এই চিন্তাগুলোর মধ্যে আহ, একটা হচ্ছে যে আমি প্রচুর মানুষকে দেখি যারা এই কথাটা বলে যে আজকে ঈদ, অথচ আমার আজকে ঈদের ফিলিংসই কাজ করতেছে না। এটা হচ্ছে এক ধরনের কথা। দ্বিতীয় টাইপের একটা প্যাটার্নের মানুষ থাকে যারা হচ্ছে আরেকটা কথা বলে, তারা বলে যে আগেরকার ঈদগুলো অনেক আনন্দের ছিল, আগেরকার ঈদগুলো অনেক মজার ছিল। সো এখনকার ঈদে কোনো ঈদের ফিলিংসই কাজ করে না, আগের ঈদগুলোতে অনেক মজা হতো আর কি। আগের ঈদে বকশিস পাইতাম, আমাদের আগের ঈদে কত কিছু করতাম। তো তারা সবসময় অতীত নিয়ে আফসোস করতে পছন্দ করে আর ভবিষ্যৎ নিয়ে অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা করতে পছন্দ করে। এটা হচ্ছে দ্বিতীয় প্যাটার্নের একটা মানুষ। আরেকটা প্যাটার্ন থাকে যারা বলে বড়দের আবার ঈদ, ঈদ হচ্ছে ছোট মানুষের, বড় মাইসের আবার কিসের ঈদ। সো এরা আবার নিজেরা একটু ম্যাচিউর মনে করে। সো এরা আসলে ঈদটাকে খুব একটা ফিল করতে পারে না। আরেকটা ঈদের সময় যেটা আমি মনে করি, আমি ঈদে একটু আগে নামাজ পড়ে এসে আমি আম্মার সাথে হচ্ছে কলাকুলি করলাম, ঈদ মোবারক বললাম, আমার বড় বোনকে জড়া ধরলাম, কলাকুলি করলাম, আমার বড় ভাইয়ের সাথে কলাকুলি করে ঈদ মোবারকটা করলাম আর কি। তো আহ, মানে ঈদের আনন্দটা বাড়ানোর চেষ্টা করলাম। তো এইখানে একটা বড় একটা বিষয় আর কি। তো মানে যেটা বলছিলাম যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এবার যখন রোজা করলাম, রোজাগুলো রাখলাম, একসাথে সেহরি করলাম, ইফতারি করলাম আম্মা আব্বার সাথে। তো তখন প্রায় এখন মানে ইফতারি করতে গেলে বা সেহরি করতে গেলে একটা কথা মাথায় আমার প্রচুর প্রচুর আসে, সেটা হচ্ছে সামনে যদি এমন যদি কোনো সেহরি বা ইফতার আসে বা সামনে সামনে এমন কোনো ঈদ আসে, যে ঈদে যদি এই যে কাছের মানুষগুলো আমার বাবা মা মানে ওনাদেরকে যদি না দেখি, তখন কি ওই আফসোস, ওই কষ্ট আসলে এটা কোনোভাবেই নিবারণ করা যাবে না। এই যে ঈদগুলো আসলে এখন হয়তো মনে হয় যে না, ঈদের সামনে পরীক্ষা আছে, ঈদে আগে বকশিস পেতাম, এখন বকশিস দেওয়ার মতো আসলে কেউ নাই। মানে অনেক ধরনের আমাদের ঝামেলা থাকে আর কি। আমাদের চাকরি নাই, আমাদের পকেটে টাকা নাই। সো বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। সো একটা সময় আসবে যখন আমরা গিয়ে বলবো যে আমাদের ওই সময় ঈদগুলো খুব ভালো ছিল, অর্থাৎ বর্তমান সময়ের ঈদগুলো খুব ভালো ছিল, কারণ তখন হচ্ছে আমাদের বাবা মায়েরা বেঁচে ছিল, তখন নামাজ পড়ে সে আব্বা আম্মাকে দেখতাম, সেহরি করে বাবা মাকে দেখতাম। সো এখন সেহরি যখন করি, শেষ সেহরি মনে হয় কি আল্লাহ, এটা অনেক মানুষের জীবনের শেষ সেহরি। অনেক মানুষ আছে যাদের সাথে সেহরি করলাম, তার সাথে হয়তো আর কোনোদিন দেখা হবে না। আবার বাবা মাকে নিয়ে খুব ভয় লাগে আমার খুব, কারণ আমার বন্ধু বান্ধবের অনেকের বাবা মা দেখলাম যে মারা গেছে। সো ওই জিনিসটা দেখলে খুব খারাপ লাগে। সো আমার কাছে মনে হয় যে ওই যে অতীতের ঈদগুলো ভালো ছিল, অতীত অনেক আগে কি শান্তিতে দিন কাটাইতাম, এই প্যাটার্নের চিন্তা করার থেকে বর্তমানকে নিয়ে হ্যাপি করা, মানে হ্যাপি থাকা, এটা হচ্ছে একটা সাইন অফ ম্যাচুরিটি। আরেকটা হচ্ছে ঈদের মধ্যে আরেকটা জিনিস আমি ডায়েরি করে রাখি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি তো ঘরে সবার ছোট ছিলাম, মানুষের কাছ থেকে বকশিশ পেয়েছি, মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। সো আমরা যেটা মনে করি যে শুধুমাত্র ভালোবাসা পেতেই আমাদের কাছে ভালো লাগে। সো উই অনলি থিঙ্ক দ্যাট উই ওয়ান্ট টু বি লাভড। আমরা শুধু ভালোবাসা পেতে চাই, কিন্তু আসলে ভালোবাসা পাওয়ার মধ্যেই শুধুমাত্র ভালোবাসা পাওয়া যায় না, অনেক সময় ভালোবাসা দেওয়ার মধ্যেও একটা ভালোবাসা থাকে। যেমন 2021 সালের ঘটনা, তখন আমি আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছিলাম, এখন একটু একটু করে হচ্ছে। তো তখন আমি নতুন কচকচা নোট কালেক্ট করি আর কি। কালেক্ট করে যেটা করি, আমার বাসার নিচে একটা কিউট স্টুডেন্ট ছিল, খুবই কিউট ছিল। মানে ও খুব ইফোর্ট দিত, আমার প্রতি গুরুত্ব দিত, এই কারণে আমার গুরুত্ব অনেক বেড়ে বেড়ে যেত আর কি। আমি এইভাবে আমার স্টুডেন্টদেরকে অনেক বেশি ভালোবাসি। সো আমি যখন ওকে কচকচা নোটগুলো দিলাম, এবং ওইটাই ছিল আমার জীবনের প্রথম ঈদ, যখন আমি আমার ভাইনা ভাইনিদেরকে ঈদের সময় বকশিস দিলাম, এবং আমি একটা ফিলিং পেলাম। মানে এই যে একটা অনুভূতি, যে আমরা মনে করি যে বকশিস পেতেই ভালো লাগে, বাবা মার কাছ থেকে ভালোবাসা পেতেই ভালো লাগে, এটার থেকে অনেক ডিপ ইনসাইট এবং ডিপ একটা ফিলিং, গভীর ফিলিং, যেটা বোঝানো যাবে না। যাদের ছোটো ভাই বোন আছে বা যাদের সন্তান আছে, তারা জিনিসটা ভালো করে রিয়ালাইজ করতে পারে। তো ওই ভালোবাসা আসলে দেওয়াটাও হচ্ছে এক প্রকার ভালোবাসা আর কি। তখন ওই জিনিসটা আমি বুঝতে পারলাম। আমি আমার স্টুডেন্টকে, হ্যাঁ, শব্দটা স্টুডেন্ট, বাট আমি আমাকে খুব কাছের মনে করি। সো ওর গাল ধরলাম, ওকে বকশিস দিলাম, বলে যে নিবো না নিবো না, নাও না, তুমি যদি নাও তাহলে আমি খুশি হবো। সো ওই যে মানে আমি তো সবসময় ঘরে ছোট ছিলাম, মানে কাউকে বকশিস দিচ্ছি, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে যায় না, কিন্তু ওই যে দিলাম, ওই দেওয়ার মধ্যেও যে যে একটা গভীর ভালোবাসার একটা ফিলিং থাকে, ভালোবাসা পাওয়া থাকে। আমি দিয়েছি তাকে, কিন্তু মনে হচ্ছে যে ভালোবাসাটা আমি পেয়েছি। সো এটাকে বলা হয় যে যারা হচ্ছে রিসিভারদের থাকে, যারা হচ্ছে গিভার, যারা গিফট করে বেশি, তারা আসলে বেশি আসলে সুখে থাকতে থাকতে পারে আর কি। তো ঈদের মধ্যে এই কয়টা জিনিস মাথায় আসলো। একটা হচ্ছে প্রচুর মানুষ বলে যে এখন কি ঈদে আগের মতো শান্তি নেই। দ্বিতীয় প্যাটার্ন, দ্বিতীয় চিন্তাটা হচ্ছে বা কোনো একটা ঈদে হয়তো এসে যদি দেখি বাবা মাকে না পাই, তখন আসলে আমার পুরো মন ভাঙা যাবে, তখন এই ঈদগুলোকে প্রচণ্ড রকমের মিস করবো। আর আরেকটা হচ্ছে যে এই যে ঈদের সময় আমার ভাইগনা ভাইগনি আছে, ছোটরা আছে, ওদেরকে যখন আমি বকশিস দিই, সো এটাতেও না আমি একটা ভালোবাসার একটা ফিলিং পাই। সো আমি খুব গুছায় কথাগুলো বলতে পারিনি। সো আজকে ঈদ, হঠাৎ করে ছাদে এসে আমি আমার ঈদের ডায়েরিটা করে রাখলাম, ঈদ ডায়েরি 2024। এই কথাটা মানে
কথাগুলো আসলে মনে থাকবে। আমি আরেকটা কথা হচ্ছে ডায়োজেনাসের একটা কথা বলছিলাম। ডায়োজেনাস বলছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মুহূর্তে তুমি যে কাজটা করছো। সো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর ঈদ হচ্ছে এই মুহূর্ত, অর্থাৎ আজকে যে ঈদটা আছে এটাই আপনার জীবনের সবচাইতে সুন্দর ঈদ। অতীতের ঈদ সুন্দর ছিল এটা বলে আজকে এটা সুন্দর হবে না। অতীত নিয়ে পড়ে থাকলে আপনার বর্তমানটা কিন্তু আপনার সুন্দর হবে না। অনেক মানুষকে আমি এই প্যাটার্নটা দেখি। সো এই কারণে আমার আসলে খুব খারাপ লাগে যে ঈদের সময় তারা যদি আনন্দে থাকে, আমি আমার আম্মাকে বললাম আপনি একটু ভালো কাপড় পরে থাকেন না, একটু আনন্দে থাকেন না, এতে করে আমরাও হচ্ছে ওই ঈদের যে আনন্দের অনুভূতিটা ওটা তো আমরাও পাবো। হ্যাঁ, আমাদের কাছেও ভালো লাগবে, ঘরের ছোট বাচ্চাদের কাছেও ভালো লাগবে। ঈদের সময় আপনারা এইভাবে মন খারাপ করে থাকেন কেন? প্রায় এই জিনিসটা আমাদের প্যারেন্টসরা হয়তো তারা হয়তো জানে না, এই কারণে তারা হয়তো করে ফেলে আর কি। সো যে যেটা বলছিলাম যে আমাদের জীবনের অতীতের মানে আমাদের জীবনের কোনো বড় অর্জন, খুব ডিপ একটা সাইকোলজি আমি যেটা খেয়াল করেছি, আমাদের জীবনের কোনো মানে বড় কোনো অর্জন আমাদের ছোট অর্জনকে যেন ছোট করে না দেয়। আমাদের জীবনে বড় সুখ ছোট সুখকে যেন ছোট করে না দেয়। আমাদের কোনো একটা ঈদে হতেই পারে যে আমাদের ঈদে হয়তো অনেক টাকা বকশিশ পেয়েছে, ভালোবাসার মতো অনেক মানুষ ছিল, অনেক কাছের মানুষ ছিল। সো ওই অতীতের কোনো একটা ঈদের অনেক আনন্দের কারণে বর্তমানে ঈদের কম আনন্দটা যেন একদম মানে আনন্দ একদম নষ্ট করে না দেয়। হয়তো কম আনন্দ, বাট এটাও একটা আনন্দ। সো আমি ঈদ দিয়ে এক্সাম্পলটা দিলাম কারণ হচ্ছে আজকে ঈদ। তো যাই হোক, সবাইকে ঈদ মোবারক। আমার নিজেকে ঈদ মোবারক মূলত এটা করি রেকর্ডিংটা। ওকে, যেটা বলি যে আমরা শুধু বলি ও আমার এক বন্ধু বলতেছে না আগের মতো ঈদ নেই, বলছে আগের মতো কেন ঈদ নেই? ও বললো যে আগে বকশিস পাইতাম। আমি বললাম আগে বকশিস পাইতাম, এখন আমরা বকশিস দিব, আমরা বড় হয়েছি, তাই না? আমাদের তো একটা দায়িত্ব বর্তায়। আর কারণ হচ্ছে শুধু বকশিস পাওয়ার মধ্যে আনন্দ না, মানে যারা পায় তাদের থেকে যারা দেয় তাদের বেশি আনন্দ। সো ওই যে আমরা শুধু ভালোবাসা পাওয়াটা কি ভালোবাসা মনে করি, ভালোবাসা দেওয়াও তো একটা ভালোবাসা।